রাজার বাজারের মধ্যে কোন রকম গাড়ি ওভারটেক করবেন না, বর্ষাক অবস্থায় গাড়ি চালাবেন না এবং কানে আপনারা মোবাইল ফোন নিয়ে গাড়ি চালাবেন না। আজকে সেই বার্তা নিয়ে আমরা রায়না থানার পেয়ারা বাজার আউটপোস্টের মাধ্যমে আপনাদের কাছে সেই বার্তা পৌঁছে দিতে এসেছি। আজ মঙ্গলবাড়ি বাজারে সমস্ত মানুষকে জানাই যে আমাদের এই শেখ লাইফ সেন্টার অনুষ্ঠানে যোগদান করার জন্য। আজকে আমাদের এই শেখ লাইফ সেন্টার অনুষ্ঠান, তার মাধ্যমে আজকে আপনাদের কাছে যে বার্তা পৌঁছে দিতে চাই। রোড থেকে আমরা যখন মেন রোডে উঠি বাইক নিয়ে চলে আসছি, তখন আমরা কি করি যে আমাদের মানে মেনলি উঠতে আমাদের যে করা উচিত যে আমরা মেন রোডে ওঠার আগে একবার দাঁড়াবো, আমরা যদি দেখবো তারপরে রাস্তাটা পার করবো বা রাস্তায় উঠবো। আমরা তা না করে আমরা ডাইরেক্টলি যে স্পিডে আসছি সেই স্পিডে উঠে মেন রাস্তা উঠে পড়ছি। ওই দিক থেকে আসা কোনো একটা বড় গাড়ি বা কোনো গাড়ি। তো আমাদের নিজস্ব সচেতনতা এবং গাড়ি চালানোর সময় দুই দিক দেখা, সাইডগুলো বোঝা যে আমাদের কোন দিকে কিভাবে গাড়ি চালানো উচিত, কোন রাস্তায় কত স্পিডে চালানো উচিত। যে বাম্পারগুলো আমাদের এখানে করা আছে, বাম্পারগুলো কিন্তু গাড়িটাকে স্লো করার জন্য করা আছে। অনেকে দেখেছি এমন স্পিডে গাড়ি চালায় বাম্পার টাম্পার কিছু মানে না, উঠে চলে যায়। ছটা ব্ল্যাক স্পট আছে। ব্ল্যাক স্পট মানে যেখানে আপনার অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়। ওর মধ্যে অন্যতম ব্ল্যাক স্পট হচ্ছে এটা মঙ্গলবাড়ি। আপনারা জানেন অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা নিয়ে আমাদের রায়না থানার পক্ষ থেকে, শেয়ারাবাজার ফাঁড়ির পক্ষ থেকে রেগুলার আমাদের ট্রাফিক ক্যাম্পেইন সেফ ড্রাইভ সেফ লাইফ, মাননীয় মুখ্যমন্ত্রী যদি স্বপ্নের প্রকল্প, আমরা রেগুলার ক্যাম্পেইন করি এবং অনেকটা আমরা অ্যাক্সিডেন্ট কমিয়ে এনেছি। আগেও যাওয়া হতো, এখন অনেকটাই আপনার দেখবেন মঙ্গলবাড়ি বাজারে প্রায় অ্যাক্সিডেন্ট হতো রেগুলার। অন্যতম ব্ল্যাক স্পট এবং এখানে লাইট লাগানো, সিসি ক্যামেরা আর রোড এক্সপ্যান্ডেশন চলছে, যেটা আপনারা দেখছেন। রাস্তা সম্প্রসারণ চলছে, টোল বসতে পর্যন্ত তো রাস্তায় কাজ চলছে। তো রাহুল দা সবাই বলে দিয়েছে যে কথাগুলো বলার, যে দেখুন আমরা তদন্ত করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস হই, আমরা তদন্তকারী অফিসার হিসেবে দেখি গাড়ির না কাগজ নেই, বা যে মারা গেছে বা তার ইনজিওর্ড, তার ড্রাইভিং লাইসেন্স নেই। তো এগুলো আপনার একটু কনসাস হবেন এই জায়গাগুলোর বিষয়ে। যে গাড়িটি চালাচ্ছেন যেন তার ফিটনেস, সেই গাড়িটির যেন ইন্স্যুরেন্স, এগুলো যেন প্রপার থাকে। ইন্স্যুরেন্স ফেল হলে কিন্তু সাথে সাথে করে নেবেন, ঠিক আছে? তারপর যে যিনি চালাচ্ছেন, যিনি অ্যাক্সিডেন্ট করলেন বা যিনি ভিকটিম হলেন, তাদের লাইসেন্স, এগুলো কিন্তু অত্যন্ত সামান্য খরচা, মানে বিশাল কিছু খরচা কিন্তু নয়। কিন্তু এগুলো না থাকার ফলে না আমরা যখন তদন্ত করতে যাই প্রচুর অসুবিধা হয়, আমাদের তদন্ত করতে অসুবিধা হয় এবং যারা ইন্স্যুরেন্স কোম্পানি পরবর্তীতে ক্লেম, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম, সেখানেও প্রচুর সমস্যা হয়। এগুলো কিন্তু আপনারা মেনটেন করবেন। আচ্ছা, এখন তো শীতকাল, রাতে প্রচন্ড কুয়াশা পড়ছে, আমরা সবাই রাতে ডিউটি করছি, দেখছি মানে এত কুয়াশা পড়ছে যে আপনার 2-3 ফুট দেখা যাচ্ছে না, ঠিক আছে? সেক্ষেত্রে একটু ধীরে সাবধানতার সঙ্গে সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন, ঠিক আছে? আর তো আমাদের দেখুন রেগুলার প্রসিকিউশন করা হয়, আমাদের আলাদা উইং আছে ট্রাফিক, শেয়ারবাজারে শেয়ারা ট্রাফিক আলাদা উইং আছে, আমাদের শ্যামসুন্দরে অফিস করা হচ্ছে, একটা আলাদা ট্রাফিক গার্ড আছে। তো আমরা প্রচন্ড ট্রাফিক নিয়ে আমরা অত্যন্ত সচেতন এবং এই রোডে এত অ্যাক্সিডেন্ট হয়। রিসেন্ট কয়েকটা বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল লাস্ট 7-10 দিনে, 1-2 হয়ে গেল। সেখানে আমরা প্রচন্ড মানে পরিড এবং প্রচন্ড দুঃখিত। কি করে অ্যাক্সিডেন্ট কমানো যায় আমাদের এই রাস্তায়, এই নিয়ে শেয়ারা ট্রাফিক, আমাদের রায়না থানার শেয়ারাবাজার ফাঁড়ি, আমরা মানে অবিরাম আমাদের চিন্তা ভাবনা চলছে, অনেকটাই কমিয়ে আনতে পেরেছি। আশা করছি আরো আমরা মিনিমাইজ করতে পারবো, ঠিক আছে? আজকে আমাদের এখানে মোগলমারি মোড়, যেটা আপনারা জানেন যে SL-70 উপরে, এই রাস্তাটার উপরে আমাদের একটা সেফ ড্রাইভ সেফ লাইফের আমরা একটা প্রোগ্রাম করলাম। মেনলি আমাদের উদ্দেশ্য যে এখানে মানুষকে একটু সচেতন করা। এইখানটায় অনেক বেশি অ্যাক্সিডেন্ট আজকাল ঘটছে, মানে আমরা যদি দেখি যে বিগত কয়েক বছর থেকেই এই জায়গাটা একটা অ্যাক্সিডেন্ট প্রোন জায়গা হিসেবে রয়েছে। অ্যাক্সিডেন্ট ঘটার কারণে পেছনে অনেকগুলোই কারণ আছে, এই সমস্ত রাস্তা চওড়া করা ব্যাপার সেগুলো চলছে। কিন্তু মানুষের মধ্যে যদি সচেতনতা বোধ না জাগে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা কমবে। তো আমরা চেষ্টা করছি মানুষকে বোঝানোর যে আপনারা রাস্তায় যখন চলাফেরা করবেন তখন একটুখানি মনোযোগী হয়ে চলাফেরা করুন, একটু অ্যাওয়ারনেস থাকুক, একটু অ্যাওয়ার হোক। এই যে ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট আপনারা ঘটেছে শুনেছেন, মানে উনি ঝট করে রাস্তাটা পার করতে গেছেন না দেখে এদিক ওদিক। তো এই ধরনের ক্ষেত্রে মানুষের মানে যে মৃত্যুগুলো সেগুলো আমাদের তো করেই, এবং সেই পরিবারকে আর কি একরকম শেষ করে দেয়। তো আমরা সেটাই বললাম যে আপনারা অবশ্যই একটুখানি মনোযোগী হয়ে রাস্তা চলাফেরা করুন, একটু আপনার পরিবারের কথা চিন্তা করে চলুন। গাড়ি চালানোর ক্ষেত্রে স্পিডটাকে একটুখানি কন্ট্রোলে রাখুন, হেলমেট পরুন,
চার চাকা চালালে আপনারা একটুখানি সিট বেল্ট ব্যবহার করুন, এই আর কি। মোবাইল ফোন ইউজ করা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, এই জিনিসগুলোকে নিয়ে আমাদের আজকে ক্যাম্পেইন ছিল। আমরা মোটামুটি লোকেদের মধ্যে একটা আমরা ছোট করে র্যালিও করেছি, সবাইকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা নিজেরা তো সচেতন হবেন এবং বাড়ির লোককে যেন অন্তপক্ষে একটুখানি সচেতন করবেন। র্যালিটা আমরা এই বোয়াইচন্ডির এই মার্কেট থেকে শুরু করে এই মোগলমারি মার্কেটটা ঘুরলাম। এরপর আমরা মিরাপোতাতেও একটা র্যালি করবো। লোকেদের মধ্যে আমরা যত বেশি পৌঁছাতে পারবো, যত বেশি লোককে বোঝাতে সক্ষম হবো, সেটাই আমাদের কাছে। আজকে কি স্যার শুধুমাত্র শেয়ারা বাজার এই পুলিশ ফাঁড়ির আন্ডারে যতগুলো বাজার আছে সেই বাজারগুলোকে হ্যাঁ, শেয়ারা বাজার পুলিশ ফাঁড়ির আন্ডারে এইগুলো করছি আমরা।